বাপরে, চোর নিজের প্রমাণ লুকাতে ব্যতিব্যস্ত বন্ধুরা। কিন্তু এই যে আমরা আছি তো, মানে গামলা গতকালকের ভিডিও থেকে একটা ছোট্ট ক্লিপ, ছোট্ট একটা মুহূর্ত কেটে বাদ দিয়ে দিয়েছে বন্ধুরা। এবার কোন ক্লিপ, মানে কোন মুহূর্ত বা কেন বাদ দিয়েছে, চলো ভিডিওটা দেখো, সবটা তোমাদেরকে বলবো। কিরে গামলা, তোর উপর কিন্তু যথেষ্ট চোখ আছে বুঝলি, সবটা আমরা কিন্তু দেখতে পাচ্ছি। এবার দেখ সেইভাবে সমস্ত কিছু ফাঁস হবে। তো চলো, হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো এই যে তোমাদেরকে কথাটা বললাম বন্ধুরা, যে গামলা ভিডিও থেকে ছোট্ট একটা ক্লিপ বাদ দিয়ে দিয়েছে কেটে। কেন দিয়েছে তাই তো? আর গামলার এত কেন ভয় লেগেছে যে গতকালকের ভিডিওটা সে আপলোড দিয়েছে, তারপরে ভিডিও হওয়ার পর সাথে সাথে ক্লিপটা কেটে তাকে বাদ দিতে বাধ্য হয়েছে। ভিডিওটা প্লিজ ফুল দেখো, তারপর কিন্তু অবশ্যই তোমাদের মূল্যবান মতামত আমার কমেন্ট বক্সে দিয়ে। এবার প্রথমত বলি বন্ধুরা, এই যে গামলা গতকালকে যে ভিডিওটা দিয়েছিল তাই তো, কেন দিয়েছিল? কারণ সে দেখাতে চেয়েছিল যে দেখো তোমরা, আমি আমার ছেলের জন্য কত কি করতে পারি। একটা মা একটা ছেলেকে পাওয়ার জন্য, নিজের সন্তানকে পাওয়ার জন্য কত দূর তক যেতে পারে, তাই না? হ্যাঁ, তো গামলা কালকে হাইকোর্ট গেছিল ছেলেকে পাওয়ার জন্য, মানে ছেলেকে সে নিয়েই ছাড়বে, ভেবে নিয়েছে ছেলে পাবো, ছেলে নিব, ঠিক আছে। যাই হোক, ছেলেকে সে নিতেই পারে, অধিকার আছে, অধিকারের জন্য লড়াই করতেই পারে, অবশ্যই করবে। তো গামলা হাইকোর্টে গেছিল, সাথে করে নিয়ে গেছিল তার টুকটুকি মামুনি মাকে, তাই তো। কিন্তু কথাটা হলো বন্ধুরা, এই যে দেখো গামলা হাইকোর্ট গেছিল তাই না, ছেলেকে পাওয়ার জন্য, কিন্তু ওইদিকে সন্দীপকে দেখেছো তোমরা, সন্দীপও কিন্তু তার আগে হাইকোর্টে গেছিল। কেন? গামলা এতদিন ধরে যে বলে আসছিল যে ছেলেকে পাওয়ার জন্য, বা ছেলে আমার কাছে আসছে, ছেলের জন্য ড্রেস কিনছি, ছেলের জন্য ফেন কিনছি, হেনা তেনা সব কিছু আমাদেরকে বলেছে, তাই তো। কিন্তু যখন সন্দীপ গেল হাইকোর্টে, তারপর কেন গামলা হাইকোর্টে গেল? কেন? গামলা আগে থেকেই, যেহেতু সে ব্যাপারটা অনেকদিন থেকে আমাদেরকে বলছে তাই না, যে ছেলেকে পাবো বা ছেলে আমার কাছে আসতে চলেছে, তারপর কিন্তু সন্দীপ এই কিছু করতে লাগলো যে না, ছেলের জন্য আমাকে লড়াই করতে হবে যাতে ছেলে আমার কাছেই থাকুক। বা সন্দীপ আমাদেরকে বলেছে যে আমরা 99% ডান করে দিয়েছি, হ্যাঁ 100% বলতে পারো কমপ্লিট করে দিয়েছি, এবার দেখা যাক তাদের পক্ষ থেকে কি করে, তারপর আমরা আবার প্রস্তুতি নিব, ঠিক আছে। তো এই যে সন্দীপ যাওয়ার পর গামলা এই সব লড়াই কেন করছে, তাই না? কারণ বারবার দালাল ঢেল পিটছিল, মানে ঢেল না, ঢেরা পিটছিল যে সন্দীপ নাকি কিছুই করেনি। ওই কোর্টে গিয়ে সন্দীপ শুধুমাত্র ফালতু গেছিল জাস্ট টাইম পাস করতে, তাই না। মানে সন্দীপ নিজের উকিল, যে উকিলগুলো আগে ছিল সেই উকিলগুলোকে বাদ দিয়ে সমস্ত কিছু কার উপর সঁপে দিল? ওই সঙ্গীতা ম্যামের ভরসায়, সঙ্গীতা ম্যামের যে উকিল, হ্যাঁ মানে যে উকিল ওনার হয়ে কাজ করে বা চেনা পরিচিত, তার হাতে কিন্তু সমস্তটা সঁপে দিয়েছে। এই জন্যই নাকি সন্দীপ জাস্ট গেছিল। তাহলে গামলা সন্দীপের পিছু সন্দীপের পরে কেন সবাইকে দেখানোর জন্য এই হাইকোর্টে গেল হঠাৎ করে? তার জন্য কিন্তু আগে থেকে কোনো রকমের কিছু নেই। তারপরেও ভাবো যে একটা মা যখন কিছুই করেনি, কেন সে বারবার এই ঢেরা পিটছিল যে আমি ছেলেকে পেতে চলেছি, ছেলে আমার কাছে আসতে চলেছে? কেন ভাবো? শুধুমাত্র আমার তো এখানে পরিষ্কার মনে হচ্ছে জাস্ট আমাদেরকে বোঝানোর জন্য, বা সন্দীপকে জাস্ট আঘাত করার জন্য, হ্যাঁ এই সব কিছু করছে বন্ধুরা। না হলে ভাবো, গামলা যখন জোর প্রাণে সে চাইছে, যদি মন থেকে চাইতো, আমি জানি মন থেকে চাইছে না, কারণ 9 মাস পর 8 মাস পর একটা মায়ের কখনো দরদ উঠতে পারে না। নারীর টান এমন একটা টান যেখানে আমরা হাজার কষ্ট যন্ত্রণা সহ্য করেও, হ্যাঁ সন্তানের জন্য কিন্তু আমরা সংসার করতে বাধ্য হই। হ্যাঁ অনেক কষ্ট হয় সংসারে, অনেক জ্বালা যন্ত্রণা সহ্য করতে হয়, মন ভেঙে যায়, সব কিছু হয়, ঠিক আছে। কিন্তু পরকীয়াকে কেন আমি মাঝখানে টানবো, তাই না? পরকীয়া আসা মানে কি আমি আমার বরের সাথে থাকতে ইচ্ছুক নয়, বা আমি আমার সন্তানের কথা ভাবি না। অনেক মা আছে সিঙ্গেল মাদার হয়ে কিন্তু তারা নিজের বাচ্চাকে খুব সুন্দরভাবে মানুষ করছে বন্ধুরা, তাই না? তো গামলা কি করলো, গতকালকে গেছে সন্দীপের দেখা দেখি, সে হাইকোর্টে গেছে, সেখানে গিয়ে বেশ ঘুরে ভিডিও ক্লিপ করেছে। আরেকটা কথা বলি, গামলা যে বললো না যে আমি পিটিশন ফাইল করেছি, গামলা জাস্ট ওখানে গিয়ে শুধুমাত্র সই করেছে, আদারওয়াইজ কিচ্ছু করেনি। এই যে বললো না মিষ্টি মুখ করলাম, ছেলে আমার কাছে আসে, সবটাই বাকোয়াস কথা। কারণ এত তাড়াতাড়ি এত কিছু হয় না বন্ধুরা, হ্যাঁ সব কিছুর একটা নিয়ম আছে, একটা সিস্টেম আছে, ঠিক আছে। তোমাদেরকে বললো, মানে আমাদেরকে বললো, আমরা ভয়ে বাস সন্দীপের কাছে গিয়ে বললাম সন্দীপ এবার কিছু করো, ছেলে কিষাণকে নিয়ে নেবে না। বন্ধুরা এত সহজে নয়, হ্যাঁ দেখো না আগে কত কি হয়। এবার তোমাদেরকে বলি গামলা কোথায় ক্লিপটা কেটে দিয়েছে। তোমরা গামলার ভিডিওটা, গতকালকের গামলার হাইকোর্টের ভিডিওটা বারবার গিয়ে দেখো। আমি সকাল থেকে বিশেষ করে 8-9 বার দেখলাম, আমার সেই ক্লিপটা একদম চোখে ধরা পড়লো না। তোমরা গিয়ে যদি দেখো তাহলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে বলো, কিন্তু আমি দেখতে পেলাম না। কারণ আমি রাত্রেবেলা একটা ভিডিও করেছিলাম, ভিডিওটা ছাড়তে আমার দেরি হয়েছিল, সেই বিষয়টাকে নিয়ে আমি ভিডিও করেছিলাম। মনে আছে বন্ধুরা, গামলার ভিডিওতে
একটা টেটুওয়ালা হাত দেখা গেছিলো। পয়েন্ট টু বি নোটেড, টেটুওয়ালা একজনকে দেখা গেছিল যিনি এভাবে হাতটা করে কিছু নিচ্ছিলেন, কিন্তু সেই হাতটা এখন উধাও, সেই হাতটা এখন কিন্তু নেই। তোমরা গিয়ে গামলার ভিডিওটা দেখো তো, তোমরা কি পাচ্ছ? বার গিয়ে দেখো। আমি দেখেছিলাম খাওয়ার টেবিলের সময় মনে হয়, হ্যাঁ, কারণ হাতটা তখনই দেখা গেছিলো, জল নিচ্ছিল না কিছু নিচ্ছিল টেবিল থেকে, কিন্তু এখন গিয়ে আমি হাতটা খুঁজে মরে যাচ্ছি, পাচ্ছি না। আমি পাইনি, তোমরা যদি পাও তাহলে বলো এসে যে হ্যাঁ হাতটা আছে। হাতটা নেই, কারণ গামলা ভয় পেয়ে গেছে বন্ধুরা, গামলা ভয় পেয়ে গেছে। গামলা বুঝতে পেরেছে যে আমি মুখ না দেখালেও তারা বুঝে নিয়েছে যে আমার সাথে কে কে গেছে। আর এই যে গামলা জেদ বশত ছেলেকে নিজের কাছে আনতে চাইছে, তোমাদের কি মনে হয় তার পুরাতন বা লুকানো, হ্যাঁ মানে পুরাতন বলবো না, লুকানো নতুন শ্বশুরবাড়ি মানে ফকলার বাবা মা, তারা কি এই ব্যাপারে গামলাকে সহমত পোষণ করছে? না 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 না, গামলাকে জাস্ট ডাইরেক্টলি বলতে পারছে না যে তুমি সন্তানকে আনো না, কারণ গামলা যেহেতু কর্তা ধর্তা, মানে টাকাটা গামলাই কিন্তু দিচ্ছে, ফকলার বাড়ি হোক বাপের বাড়ি হোক। তার জন্য দেখছো না মা কিভাবে পিছু পিছু মায়ের মানে মেয়ের ঘুরছে, কারণ মেয়ে যেটাই করবে সেটাতে মাকে হা দিতে মানে হা মেলাতে হবে। আরে মেয়ের সঙ্গে গেল তবেই না ওই হোটেলে বসে সুন্দর সুন্দর খাবার খেতে পেলো, যেখানে ওর মা 2টো চামচ দিয়ে খাচ্ছে, কি হাস্যকর দেখে মানে হাসি পেলো। উনি খেতে দেখে বোঝা যাচ্ছে, ঠিক আছে, উনি যথেষ্ট খুব কষ্টে খাচ্ছে চামচ দিয়ে, সেখানে উনি কিন্তু চেষ্টা করছেন যে লেভেল মেনটেন করে খাওয়া দাওয়া। এই যে কাকিমা, নাইটি কাকিমা আপনাকে বলি, আপনি ওই রেস্টুরেন্টে বসে যে চামচ দিয়ে খাবারটা খেয়ে আমাদেরকে দেখাচ্ছিলেন যে আপনি লেভেল মেনটেন করছেন হাত দিয়ে না খেয়ে, মানে সাধারণত মানুষ হাত দিয়ে বেশি খেতে ভালোবাসে, তাই ওই চামচগুলো কিন্তু একটা চামচ দিয়েও মানে একটা কাঁটা চামচ দিয়েও কিন্তু খাওয়া যাবে, আপনি 2টো চামচ দিয়ে টানা হেঁচড়া করে খুব কষ্টের সহিত মুখে তুলছেন। তো বাড়িতে গিয়ে একটু পরিবেশটা দেখবেন তো, আপনার চারপাশে এত নোংরা, কলপারে মাছের কাঁটা হেনা তেনা নোংরা। আমি মানছি কলপারে শ্যাওলা জমতে পারে, কারণ সেখানে সবসময় জল পড়ে, কিন্তু শ্যাওলাটার জায়গা সেখানে কি ছিল গামলাদের ওখানে কলপাটটাতে বাপের বাড়িতে? দেখবে তো মাছের কাঁটা, মাছের মাথা, মানে মাথা বলতে কি মাছের মাথার যে কাটা হয়, তারপরে শির দ্বারাটা যেটা কাটা হয় সেই কাটাগুলো দেখে পড়ে থাকবে, ওই কী যে বলছে পাতা টাতা, মানে দেখে ছাই টাই চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকে, কেমন যেন দেখলেই নোংরা লাগে। হ্যাঁ, তারপরে তো পাশে আছেই ওই গাড্ডা, ওই গর্তটা ডোভাটা তো আছেই। ভাবো চারিদিকে বাঁশ ঝাড়, শিয়াল, তারপরে ওই কী যে বলছে আর কিছু না বিজু এইসব কিছু যার চারিপাশে ঘুরে বেড়াচ্ছে, যাদের ঘরে সবসময় বলে, ঘর ঢুকলেই বলে এত গরম, সারাদিন গরম, শুধুমাত্র ব্লগে গামলার শুনতে পাবে গরম, তারা আবার রেস্টুরেন্টে গিয়ে কি স্টাইল মেরে আমাদেরকে খাবার খেয়ে দেখাচ্ছে। সত্যি কেমন হাসি পায় না? যারা নাইটি পরে ওই ব্যাংকে চলে যায়, ভাবো যারা নাইটি পরে স্টেশন চলে যায়, যারা নাইটি পরে মিষ্টির দোকান স্ট্যান্ড অবধি চলে যায়, তারা আবার দেখাচ্ছে লেভেল মেনটেন করছে কেমন যেন। আর গামলার একটা জিনিস লক্ষ্য করেছো তোমরা, গামলা না নাইটিটা পরে কুর্তিটা পরে যখন হাঁটছিল কোর্টের সামনে, যখন ওই যে দাদা যখন ক্যামেরাটা করছিল, গামলার মা উপর থেকে নামছিল সিঁড়ি বেয়ে, ঠিক আছে, মানে কোর্ট থেকে নিচে নামছিল, তখন তোমরা দেখবে যে গামলা যে হাঁটছে মানে এত মোটা হয়েছে, এই মানে কেমন যেন বিচ্ছিরি লাগছিল হাঁটানটা, সত্যি বিশ্বাস করে বিচ্ছিরি লাগছিল। তার মধ্যে একটা গোল গাল কুর্তি পরেছে, ফ্রক কুর্তিগুলো, তাই না, আরও বেশি বাজে লাগতো। যদি কাটা পড়তো তাহলে একটু কম লাগতো, মানে কেমন যেন একটা ঢেপসি টাইপের লাগছিল। হ্যাঁ, এটা আমি বলছি না যে আমি দেখতে সুন্দর বা আমি ভালো বলে ওকে খারাপ বলছি না, আমিও জানি যে আমি দেখতে খুব ভালো না, যেমনি আছি ভালো আছি, ঠিক আছে, কিন্তু গামলা বিচ্ছিরি লাগছিল, ওই ড্রেসটা পরে ওকে মানাচ্ছিল না। তো আর গামলার মাও দেখছি ম্যাচিং করে মেয়ের সাথে ফ্রক কুর্তি, সত্যি কি মানায় বলো তো? পরলেই কি মানুষের ভালো লাগে দেখতে? হ্যাঁ, একটা বয়সের মানুষের না রাখা উচিত, ঠিক আছে, একটা বয়স অনুযায়ী ড্রেস পরলে না ভালো লাগে দেখতে। গামলার মা কি উটপাটাং একটা ড্রেস পরে নিচ্ছে, গামলা বলছিল না উটপাটাং খাবো না, আমার তো মনে হচ্ছে গামলার মায়ের ড্রেসটা দেখে মনে হচ্ছে উটপাটাং একটা ড্রেস, কি বিচ্ছিরি লাগছিলো দেখতে। যাই হোক, নিজস্ব ড্রেস হলো নিজস্ব, না আমি জানি খাওয়াটা নিজের পছন্দে খেতে হয়, কিন্তু ড্রেসটা সবসময় লোকের পছন্দে পড়তে হয়, যে আমি কোনটা পরলে আমাকে ভদ্রতা, একটা মাননশীলের একটা ব্যাপার আছে কি না, মানানশীল, তাই না, তো সেই ধরনের ড্রেস পরা উচিত। যাই হোক, তো গামলা এই যে বন্ধুরা গেছে কোর্টে গেছে, হেনা তেনা করেছে, তোমরা একদম কেউ ঘাবড়াবে না, কারণ এটা অতটাও সহজ প্রসেসিং নয়। আর গামলা যে ছেলেকে পাবে তার কোনো গ্যারেন্টি নেই, কারণ সন্দীপের কাছে যথেষ্ট প্রমাণ আছে, ঠিক আছে। আর তারপরেও বলি, যদি গামলা এই ছেলেটাকে পায়, মানে বাচ্চাটাকে পায়, হ্যাঁ কৃষাণুকে পায়, তো আমরা দেখব যে মা কতটা ভালো লাইফস্টাইল লিড করাতে পারে ছেলেকে, ঠিক আছে। আর এই যে ক্লিপটা
তুই ডিলিট করেছিস, কেন করেছিস বলতো? কেন ভয় পেয়ে গেছিস? হ্যাঁ, এমনি অনেক প্রমাণ আছে আমাদের কাছে, অনেক ভিডিও ডাউনলোড করা আছে। তুই প্যান ড্রাইভ কিনেছিস না, কটা 12টা বললি তাই না? আমাদের প্যান ড্রাইভ কিনতে হয়নি, আমাদের কাছে এমনি তোর যতগুলো ভিডিও মানে একদম কি বলবো একদম প্রমাণের জন্য কাজে লাগবে সেই ভিডিওগুলো কিন্তু আছে, ঠিক আছে? স্ক্রিনশট আছে তোর, ওই যে যেখানে স্বীকার করেছিলি হ্যাঁ আমি ভালোবাসি অমুক নামের ছেলেটিকে, কি আর এই যে ছেলেকে নেওয়ার জন্য এত জেদ এত বায়না, ঠিক আছে? সেখানে তার প্রেমিক বা প্রেমিকের বাড়িকার সবাই কেউ কিন্তু তাকে সহমত পোষণ করেনি, নিজের ইচ্ছায় জেদ বশত এইসব কিছু করছে বন্ধুরা। হ্যাঁ, আর যেখানে দেখো একটা জিনিস লক্ষ্য করে দেখো, গামলার বাড়িতে গামলা যেখানে যাচ্ছে শুধুমাত্র মাকে নিয়ে যাচ্ছে, কারণ এর মা মেয়ের সাথে ঘুরে ঘুরে মুখটাকে ভাইরাল করতে চাইছে বন্ধুরা। দেখছো না কীভাবে রিলসগুলো করছে, মানে ঠোঁট মিলছে না, ঠিক আছে? প্রথম প্রথম করছে, নতুন নতুন করছে, হতে পারে, হ্যাঁ, কিন্তু ওই গানগুলোতে কি গামলার মায়ের কি স্বভাব পাচ্ছে? রিলসগুলো করছে যে মানে করলেই হলো, বুঝতে পারলে? করলেই হলো, ড্রেস পরলেই হলো, হ্যাঁ, গেলেই হলো, সে সেখানে মানাচ্ছে কি মানাচ্ছে না, তাকে সেটা করা উচিত কি উচিত না সেটা তাদের জন্য মতলব রাখে না। তো যাই হোক গামলা, মিষ্টিটা তো খেয়ে নিলি, ঠিক আছে? দেখা যাক পরে মিষ্টি মুখটাকে আবার টক না করতে হয় টক খেয়ে, তাই না? কারণ মিষ্টি খেয়েছিস, সাথে মিষ্টি বিলিয়েছিস, কি লুকিয়ে লুকিয়ে মিষ্টি দিয়েছিস নাকি ফকলার বাড়িতে? তো বন্ধুরা তোমাদেরকে অবশ্যই বলবো, তোমরা শুধুমাত্র আমার কথায় বিশ্বাস করে না, তোমরা অবশ্যই গামলার ভিডিওটা যাও 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 ভিউজ দিয়ে আসো, দেখে আসো যে সেই মুহূর্তটা কি তোমাদের কাছে এখনও চোখে ধরা পড়ছে, মানে এখনও কি আছে তার ভিডিওতে? নেই, সেই ভিডিওটা গামলা কেটে দিয়েছে, এডিট করে দিয়েছে বন্ধুরা। চালাকি, চল তুই ডালে ডালে গেলে আমরা অবশ্যই পাতায় পাতায় যাব, দেখা যাক তুই কতদূর দৌড়াতে পারিস, আমরাও কতদূর দৌড়াতে পারি। তবে সন্দীপ কিন্তু অত সহজে হার মাননেওয়ালা পার্টি নয়। আর এদিকে দালাল আজকে নিজে থেকে বললো বন্ধুরা যে গামলা এতদিন কিছু করেই নি, শুধুমাত্র আমাদের সামনে ফালতু বাকওয়াস বলে গেছে, এতদিন কিচ্ছুটি করেনি বন্ধুরা, শুধুমাত্র ভিউজের জন্য। কারণ দেখছো না স্বপ্ন কত বড় দেখছে, এর পরের বার আসলে ওই ফ্ল্যাট কিনবে, ভাবতে পারছো? হ্যাঁ, যে বললো আমি জমি কিনবো, যে বললো আমি ঠাম্মি মিলে একটা বিজনেস করব, সব খালি করবে, আদৌ কিছু করা হচ্ছে না। তুই শুধু বলে যা, ঠিক আছে? তুই শুধু বলে যা, দেখি কবে করছিস। আর হ্যাঁ, আরেকটা কথা বলি, দেখো সংসারে স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি লাগাটা একটা ব্যাপার, হ্যাঁ, অশান্তি লাগলে মন খারাপ হবে, ভালো লাগবে না, ঠিকই আছে, কিন্তু সেখানে পরকীয়া কেন, তাই না? সন্দীপের সাথে এই গামলার যদি সত্যিকারই অশান্তি, সন্দীপের সাথে গামলার যদি মনোমালিন্য ছিল বা অ্যাডজাস্ট হচ্ছিল না, তাহলে দুজন থেকে মানে একদম হয়ে যেত, তাই না? সেপারেশনে থাকতো, তারপর দুজনের মধ্যে একটা দেখতো যে চিন্তাভাবনাটা কোথায় এসে দাঁড়াচ্ছে, সত্যি কি তারা একে অপরকে ছাড়া থাকতে পারছে বা একে অপরের কাছাকাছি আসতে আবার ইচ্ছা করছে। যদি আসতে ইচ্ছা করতো বা যদি তারা আবার সংসার করতে পারতো, সেই মুহূর্তে থেকে সেপারেশনে থেকে তারা যদি চাইতো তাহলে আবার এক জায়গা হতে পারতো। কিন্তু গামলা বরের সাথে থেকে অন্য সম্পর্কে জড়িয়ে, এটা কোথায়কার নেই বিচার বলো তো? একটা মেয়ে বা একটা মহিলা বা একটা বউ স্ত্রী যখন বিছানায় থেকে পরপুরুষের সাথে চ্যাটিং করে, সেক্সুয়াল চ্যাটিং, সেটা কিন্তু মানান সহিত নয়, সেটা মানতে পারবে না, কোনো পুরুষ মানতে পারবে না। গামলা আজও যেটা করছে সেটা আজও ভুল করছে বন্ধুরা। বলে না, আমরা নিজেদের বশত যা কিছু করি সেটা হয়তো আমাদের চোখে ভালো লাগতে পারে বা নিজের চোখে আমরা গ্রেট হচ্ছি, কিন্তু আদৌ কি ভবিষ্যতের জন্য সেটা ভালো হচ্ছে? গামলা আজ না কাল একটা না একটা ছেলেকে তাকে ধরতেই হবে, ফকলার তার সাথে আছেই, মানে ফকলার সাথে আবার তাকে সংসার করতে হবে, আবার সেখানে গেলে আবার বাচ্চা নিতে হবে, আবার প্রেগনেন্ট, আবার বাচ্চা প্রসব, সেই একই প্রসেস তো। গামলা যতই লক্ষ টাকা মাস গেলে ইনকাম করুক না কেন, সেই প্রসেসিংটা কিন্তু একই। সেখানে শ্বশুরশাশুড়িকে দেখতে হবে, সেখানে টাকা দিতে হবে সংসারে, বরকে মানে ওই নিকাম্মা নিষ্কর্মা ফকলাকে দেখাশোনা করতে হবে, তাকে তার চাহিদা মেটাতে হবে, বাচ্চা নিলে সেটাকে দেখাশোনা করতে হবে। ভাবো এখন যে পর্যায়ে ছিল সেই পর্যায়টা, মানে সন্দীপের বাড়িতে যে পর্যায়ে ছিল সেই পর্যায়টা বেশি ভালো ছিল না গামলা যেই পর্যায়ে সন্দীপের বাড়ি থেকে বের হয়ে এই যে ফকলার সাথে নতুন করে জীবন শুরু করবে সেই পর্যায়টা ভালো? কোনটা ভালো? যারা গামলাকে সত্যিকার নিঃস্বার্থভাবে ভালোবাসো, সত্যি কি এটা গামলা ঠিক করেছে? হ্যাঁ, কারণ অনেক মা আছে, বলছি না, সিঙ্গেল মাদার হয়ে যদি গামলা বাচ্চাটাকে নিয়ে সিঙ্গেল একদম একাই যদি বাঁচতো না, তাহলে আজকে গামলাকে এই কটু কথাগুলো শুনতে হতো না। যাই হোক, তোমরা আশা করি বুঝবে না, যতটা বোঝানোর চেষ্টা করছি, বাকি তোমাদের ব্যক্তিগত ব্যাপার। চলো ভিডিওটা এখানে শেষ করলাম। প্লিজ তোমাদের মূল্যবান মতামত অবশ্যই আমার কমেন্ট বক্সে দাও, আর নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন করে প্লিজ পাশে থেকো। চলো টাটা।